আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1-এর 13 নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা এখন সমাধান করব। প্রথমে আগে প্রশ্নটা দেখি। কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? দেখুন, 12তম পদের সমষ্টি 12তম পদ দেওয়া আছে এবং বের করতে বলছে প্রথম 23টি পদের সমষ্টি। আমরা প্রথমেই এখানে প্রথম পদ সাধারণ অন্তর বের করার প্রথম পদ দেওয়া নেই, সেজন্য সাধারণ অন্তরে বের করার কোনো উপায় নেই। তাহলে আমরা প্রথমে কি লিখব যে দড়ি ধারাটির প্রথম পদ এ এবং এই যে ধারাটি তার সাধারণ অন্তর হচ্ছে ডি। এই প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি আমরা ধরে নিব। তো আমরা জানি যে কোনো ধারার যে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এনতম পদের সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই যে ঠিক এই সূত্রটা। তাহলে আমরা যেখানে 12তম পদ লিখব, 12তম পদের সূত্র হবে কি আমাদের এই যে এনের জায়গায় কি হবে, এনের জায়গায় ঠিক 12 হবে। তাই লিখব এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এই যে এখানে 12 থেকে 11 যদি আমরা বাদ দিই, তাই সেক্ষেত্রে আমরা দিয়ে যে 12 থেকে 11 যদি বাদ দিই, সেক্ষেত্রে আমার বিয়োগফল হবে কত? 12 থেকে 1 বাদ দিলে বিয়োগফল হবে 11, আর ডি যদি তার সাথে গুণ করি তাহলে হবে 11 ডি, এ প্লাস 11 ডি। এখন এ প্লাস 11 ডি এটা হচ্ছে আমার 12তম পদ এবং প্রশ্নে দেওয়া আছে 12তম পদ কত দেওয়া আছে? 77। তার মানে আমার এ প্লাস 11 ডি এর মান হচ্ছে 77। আমরা লিখতে পারি প্রশ্ন মতো এ প্লাস 11 ডি সমান 77। যে আমার প্রথম অংশের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় অংশের কাজটা করব। দ্বিতীয় অংশের কাজটা কি? এই ধারাটির আমাদেরকে 23তম পদের সমষ্টি বের করতে বলছে। কত পদের? প্রথম 23টি পদের সমষ্টি। প্রথম 23টি পদের সমষ্টি। তো আমরা এখানে এনতম পদের সমষ্টি সূত্র আমরা সকলেই জানি। সেটা ছিল কি? এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে এ n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আমরা এখানে n মানে হচ্ছে পদের সংখ্যা, আমার পদের সংখ্যা হচ্ছে কত? 23। ঠিক আমরা এই যে সূত্রটা, এই সূত্রে আমরা বিভিন্ন মান বসাইছি। প্রথমেই এই যে n এর পরিবর্তে আমরা বসাইছি 23, তারপরে এর পরিবর্তে এর মান তো আমার দেওয়া নাই, আবার এখানে n এর পরিবর্তে আমরা কি বসালাম? আমরা 23 বসালাম। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, এখানে n 2a প্লাস এই যে 23 থেকে আমরা যদি 23 থেকে 1 যদি বাদ দিই তাহলে হবে 22 এবং ডি যদি গুণ করি সেটা হবে 22 ডি। তারপরে আমরা এখানে 2a প্লাস 22 ডি থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমার রেজাল্ট হবে a প্লাস 11 ডি। এই 2 এর সাথে 2 যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে আর কি থাকে? 23 ইন্টু এ প্লাস 11 ডি। দেখুন, এ প্লাস 11 ডি এর মান আমরা 1 নং সমীকরণে কত পাইছি? এ প্লাস 11 ডি এর মান 1 নং সমীকরণ হচ্ছে 77। তার মানে আমরা 23-র সাথে যদি আমরা এ প্লাস 11 ডি এর মান 27 বসাই এবং সেটা গুণ করি, গুণফল হবে 1771, অর্থাৎ 1771। এটাই হচ্ছে আমার প্রথম 23টি পদের সমষ্টি। আপনারা ঠিক একই নিয়মে আপনারা এই যে 14 নং প্রশ্নটা সমাধান করবেন, ঠিক সেম নিয়মে করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে এই প্রশ্নগুলোতে তাহলেও আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেগুলা আর একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে।